পূর্ব মেদিনীপুরের সেই ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি আর শুভঙ্করদা। যেহেতু স্কুল থেকে ঢুকেছিলাম ডাইরেক্টলি রথের মেলায়, তাই প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই বসে গেলাম পেট পুজোর জন্য আর চাউমিন নিয়ে বসে গেছি। আর বন্ধুরা, চিকেন পকোড়াটার নামেই চিকেন পকোড়া, একদম বকবাস, একদম ফালতু ফালতু লাগছিল। এবার শুভঙ্করদা টেস্ট করছে পকোড়া, আর শুভঙ্করদা বলছে নিয়েছে 15 টাকা পিস, কিন্তু সেরকমভাবে টেস্টফুল নয়। সত্যিই সেরকমভাবে টেস্টফুল ছিল না বন্ধুরা। আমি আর শুভঙ্করদা যাচ্ছি সেই রথের উদ্দেশ্যে, চলো তোমাদের সঙ্গে ভাগ করে নিই। বাইরে কোথাও ঘুরতে বেরোবো আর আইসক্রিম খাবো না, এটা কি হতে পারে? তাই শুরু করে দিলাম আইসক্রিম খাওয়া। এই সেই পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথ, সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই রথের ইতিহাস সম্বন্ধে। আর কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 3:21। দেখতে পাচ্ছ 3:22 হয়ে গেছে। রয়েছি স্কুলেতে, একটু পরে এখান থেকে বেরোবো, আর 5-10 মিনিটের মধ্যে স্কুল থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে যে জায়গাটা যাব সেটা নিয়েই মূল ভিডিওর ব্যাপারটা। অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেও পেরে গেছো। যাবো সোজা মহিষাদল। মহিষাদলের বিখ্যাত যে রথ, সেই রথ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রথ বিষয়ক কিছু ইতিহাস, ছোটোখাটো কিছু ইতিহাস তোমাদের কাছে তুলে ধরবো। আশা রাখছি তোমাদের এই ইতিহাসটা শুনে তোমাদের ভালো লাগবে, তোমরা কিছু জিনিস জানতে পারবে। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করবো, তাই পুরো গল্পটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, খুব বেশি তোমাদের ভালো লাগবে। বর্তমানে স্কুল থেকে বেরিয়ে গেউখালির যে টোটো, সেই টোটোতে উঠে পড়েছি। এখন বর্তমানে চলছি মহিষাদল। তো চলো মহিষাদল যাওয়া যাক। আর মহিষাদল গেলেই তো সেই স্পেশাল ব্যাপার রয়েছে, ঐতিহ্যশালী রথ, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরও একজন থাকছে আমার সঙ্গে, তো তার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। তো কন্টিনিউ গল্পটা তোমরা দেখতে থাকো। একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আরও একজন থাকছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, শুভঙ্করদা আমারই সঙ্গে টিউশন পড়ায়। আর শুভঙ্করদারও ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে, ফ্রি থাকলে আমার সঙ্গে মানে গল্প টল্প করে মানে করলে বলে যে আমার ঘুরতে টুরতে ভালো লাগে। তো সেই জন্য আমিও ভাবলাম যে মহিষাদলে একটু রথটা দেখা যাক। আর শুভঙ্করদাকে ফোন করলাম, বললাম তুমি কি আসবে? বললো হ্যাঁ তাহলে যাচ্ছি। বলতে ফোন করতে তো চলে এলো। আর এখন আমরা বর্তমানে যাচ্ছি, মানে একদম গড়ের ভেতরে ঢুকেছি। বর্তমানে চলে এসেছি গড়ের ভেতরে একটা রেস্টুরেন্টে। তোমাদেরকে বেরোনোর সময় দেখাবো কোন রেস্টুরেন্টটা। অলরেডি পেট পুজো করতে হবে। অ্যাকচুয়ালি সেই সকাল থেকে বেরোনো হয়েছে, তো খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য খিদে প্রচুর পাচ্ছে, তো খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি স্যারও রয়েছে, আমিও রয়েছি এখানে। অল্প করে একটু পেট পুজো করবো। পেট পুজো করার পরে তারপরে একদম রথের উদ্দেশ্য, রথ দেখা মানে রথের কাছে যাওয়া হবে, সেখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। শিক্ষার পর মোটামুটি খাবার এসছে, প্রায় পাক্কা 10 মিনিটের ওপর, আরও বেশি তো কম নয়, প্রায় 20 মিনিট হবে। 20 মিনিট পরে মোটামুটি একটা টিফিন এসে হাজির হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে বাদবাকি যেটা আসছে সেটাও এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে যে আইটেমটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এগ চাউমিন। এই যে চলে এসছে এগ চাউমিন, যার দাম নিল 1 প্লেট 60 টাকা। আর আমরা একটা প্লেটই নিয়েছিলাম, কারণ স্যার বললো চাউমিন খাবে না, অলরেডি একটু দেরি করে ভাত খেয়েছে। তো আমার তো প্রচুর খিদে পাচ্ছিলো, সেই জন্য আমি আর সামলাতে পারলাম না, আমি ফুল প্লেটই মোটামুটি নিয়ে নিয়েছি। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ একটা সস দিয়েছে, যার মূল্য 1 টাকা। তো এভাবেই একটা প্লেটের অর্ডার দেওয়া হয়েছিল। ও হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখতে দেখতে আমাদের মনে প্রশ্ন হতে পারে যে কখনো স্যার বলছি কখনো দাদা বলছি। ওটা কোনো ব্যাপার নয়, এরকমভাবেই কখনো স্যার কখনো দাদা বলি, একসঙ্গে পড়াই তো, তাই। চলো এইবার তোমাদের সঙ্গে যে খাবারটা মানে চাউমিনটার টেস্ট সম্বন্ধে একটু আলোচনা করা যাক। সত্যি কথা বলতে 60 টাকা যে নিয়েছে, তো এটাতে আমার কোনো অসুবিধে ছিল না, কারণ টেস্টটা সত্যিই ভালো ছিল। এগ চাউমিনের যে টেস্টটা সত্যিই খুব ভালো। তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো অবশ্যই বলবো এগ চাউমিনটা একটু টেস্ট করে দেখতে পারো, আশা রাখছি ভালো লাগবে, এটুকুই তোমাদেরকে আমি প্রেফার করতে পারি। তো এখন সেটাই চলছে, একটু জমিয়ে খাওয়া দাওয়া, মানে এগ চাউমিনটা জমিয়ে খাওয়া দাওয়া চলছে। তারপর অর্ডার দেওয়া হয়েছিল চিকেন পকোড়া। আর পকোড়াগুলোর সাইজ দেখতে পাচ্ছ, খুব ছোটো ছোটো, আমার কিন্তু খুব ছোটো ছোটোই মনে হচ্ছিল। আর পার পিস 15 টাকা করে নিয়েছিল, মানে 4 পিস 60 টাকা। তো এরপরে খেয়ে বলবো যে টেস্টটা কেমন। অনেক সময় ছোটো জিনিস হলো টেস্ট তার ভালো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি টেস্টটা কেমন এবার সেটা খাবো। শুভঙ্কর দাও খাবে, খেয়েও বলবে, তো সেটা তোমরা দেখতে থাকো। এই যে শুভঙ্কর দা খাচ্ছে, আর আমি শুভঙ্কর দাকে জিজ্ঞাসা করলাম যে টেস্ট কেমন লেগেছে। শুভঙ্কর দা খেতে খেতে একটা জিনিসই বললো, এই রেট 15 টাকা করে নিয়েছে, সাইজেও ছোটো, আর টেস্ট কিন্তু সেরকম ভালো নয়। আর শুভঙ্কর দা এটা বলছিল টেস্টটা খানিকটা সেই চপের তেলে ভাজার মতোই লাগছিল, শুধুমাত্র ভেতরে চিকেন রয়েছে খুব সামান্য পরিমাণে। তো
চলো এবার আমি টেস্ট করে দেখি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কেমন লাগছিল ব্যাপারটা। এইবার বন্ধুরা আমার পালা। আর এই যে চিকেন পকোড়াতে মোটামুটি সস নিয়ে নিয়েছি, টেস্ট করছিলাম। তো টেস্ট করার পরে এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো, মানে একদম জঘন্য লাগছিল, একদম জঘন্য লাগছিল, একদমই ভালো লাগেনি। পকোড়া যে পরিমাণ রেটটা নিল একদমই ভালো লাগেনি। আর এই যে তোমাদের সঙ্গে বলছিলাম যে বেরোলে তোমাদেরকে দেখাবো, তো এটাই হচ্ছে ফুডি আইসল্যান্ড রেস্টুরেন্ট, দেখতেই পেয়েছো। এখানে যেহেতু দুটো জিনিস আমি টেস্ট করলাম, তোমাদেরকে একটাই প্রেফার করবো, তোমরা যদি এখানে আসো এই দুটো জিনিসের মধ্যে চাউমিনটা টেস্ট অবশ্যই করতে পারো, কিন্তু পকোড়া একদমই নয়, একদমই জঘন্য হয়েছে। আর আরও একবার মনে করিয়ে দিই, রেস্টুরেন্টটা রয়েছে গড়ের ভেতরে, তো এখানে এলেই দেখতে পেয়ে যাবে। এইবার চলো এক ঝলকে দেখে নাও মেলাতে যে সমস্ত দোকানদানিগুলো রয়েছে। আর দোকানদানি সম্বন্ধে কী বলবো, মেলাতে যা যা দোকানদানি থাকে সবটাই, এখানে এলেই সব কিছু যেতে, খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড় যাবতীয় যা মেলাতে যাবতীয় যা কিছু থাকে সমস্ত দোকানই রয়েছে, এলে এক এক করে সবই দেখতে পাবে। আর এইসব দোকানদার সম্বন্ধে বিস্তারিত কিছু বলছি না, মেলাতে স্বাভাবিক মেলাতে যেরকম দোকানদানি বসে সেরকমই রয়েছে। তো পুরো ব্যাপারটা তোমরা দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। তোমাদেরকে মেলার দোকানগুলো দেখাতে দেখাতে আমি আর শুভঙ্কর দা যেহেতু বাইকে করে যাচ্ছিলাম, মেলাতে গিয়েছিলাম, তো ওখান থেকেই আবার বাইকে চড়ে একদম চলে যাচ্ছি রথের সামনে। তো চলো একদম তোমাদের সঙ্গে রথের সামনে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম একদম রথের সামনে। আর রথটা রয়েছে এই যে আমার অপোজিট সাইডে, দেখো কৈলাস মন্দির রয়েছে। তো কৈলাস মন্দিরের সামনেই রথ এসে উপস্থিত হয়েছে। আবার পুনরায় রথ টানা হয়ে যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাতে পৌঁছে যাবে। আমরা বর্তমানে কৈলাস মন্দিরের সামনে যেখানে রথ রয়েছে সেই জায়গাটাতে আমি চলে এসেছি, আর দাদাও চলে। চলো যাকে ঘিরে আজকের এই ব্যবস্থা, সেই মহিষাদলের ঐতিহ্যবাহী রথ, সেই রথটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। আর এই পুরো রথের দৃশ্যটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকো, তারপরে তোমাদের সঙ্গে রথের কিছু ইতিহাস নিয়ে শেয়ার করব। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই ঐতিহ্যবাহী রথের সম্বন্ধে। 1776 সালে মহিষাদলের রাজ পরিবারের রানীমা জানকী দেবী প্রচলন করেছিলেন এই রথযাত্রা। আগে এই রথ ছিল 17 চূড়া, আর বর্তমানে এখন রয়েছে 13 চূড়া। রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজি আর জগন্নাথ দেব, এনাদের উদ্দেশ্যেই এই রথযাত্রা। আর এই রথযাত্রার একটা প্রধান যে রীতি, ফল হিসেবে দেওয়া হয় কাঁঠাল, এবং সেটা রাধা গোবিন্দ জগন্নাথজির উদ্দেশ্যে। যাই হোক, এইভাবে অনেক ইতিহাস রয়েছে, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখবো তোমরাও কিছুটা জানতে পারলে। আর তোমরা যদি রথের সম্বন্ধে কোনো ইতিহাস জেনে থাকো সেটা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারো।
বাইরে যখন ঘুরতে বেরিয়েছি তখন তো একটু ঠান্ডা কিছু খেতেই হবে, আর যদি চলে আসে চকোবার বা কর্নাটো, হ্যাঁ স্পেশাল ব্যাপার, মানে বাইরে বেরোনো মানে এগুলো যেই খাবার খাই না কেন এটা খেতে হবে। তাই আমি আর শুভঙ্করদা শুরু করে দিলাম। এখন বর্তমানে খাচ্ছি চকোবার, এই যে শুভঙ্করদাও খাচ্ছি আমিও খাচ্ছি। তো চকোবার আর কর্নাটো এটা সত্যিই আমার ফেভারিট। আর কার কার চকোবার আর কর্নাটো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক, রথের মেলা থেকে ঘুরে এসে এখন বর্তমানে আমি রয়েছি মহিষাদল স্ট্যান্ডে রয়েছি, মহিষাদল বাস স্ট্যান্ডে রয়েছি। আর শুভঙ্করদার একটা কাজ পড়লো, শুভঙ্করদা চলে গেল। আর আমারও কিছু মহিষাদলের কাজ ছিল, সেই কাজটা সেরে আমি মোটামুটি এখন বাস স্ট্যান্ডে রয়েছি। এবার এখান থেকে সোজা বাস ধরে বাড়ি যাবো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ফাইনালি কথা হবে। এসে মোটামুটি ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার উপরে পড়ানো রয়েছে, পড়াতে যেতে হবে। আর এখন ঘড়ির কাঁটা বাজে 6:30। তো যাই হোক, পড়াতে যেতে হবে, এখন পড়ানো চলবে রাত্রি 9:30 পর্যন্ত। এখানেই মোটামুটি আজকের গল্প শেষ করবো। রথ স্পেশাল যে গল্প, সেই গল্প শেষ করবো। জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের গল্প ভালো থেকে অবশ্যই লাইক করে যাবে, কমেন্ট করে যাবে। পুরো গল্পটা কোন প্রশ্ন সব থেকে ভালো হয়েছে সেটাও কমেন্ট করে যাবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমাদের সামনে ছোটো গল্প নিয়ে কালকে হাজির হতে পারি। চলো, যারা এখনও সাবস্ক্রাইব ছোটো সাবস্ক্রাইব পাশে থাকে, এটুকুই। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো, এটুকুই। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।